সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে অফশুট চারা যারা কেনেন, আহ, তাদের কি ওই চারাগুলো কি নতুন করে অফশুট কতদিন পর চলে আসবে? অর্থাৎ আপনি যে একটা অফশুট চারা কিনলেন, এই অফশুট চারা কেনার পর ওই অফশুট থেকে কতদিন পর আসলে সাগার চারা বের হয়? তো অনেকে এই প্রশ্নটি করেছেন, যার ফলে আসলে ইন্ডিভিজুয়াল উত্তর দেওয়ার পাশাপাশি আমি একটা ভিডিও করছি, যার মাধ্যমে আপনারা আসলে উত্তরটা পেয়ে যাবেন। তো অফশুট চারা অর্থাৎ এই যে গাছের সাথে যে চারাগুলো, এগুলো হলো অফশুট চারা, অর্থাৎ অঙ্গজ প্রজননের মাধ্যমে যে চারাগুলো তৈরি হয়, এই যে চারাগুলো, এগুলোকে বলা হয় অফশুট চারা। কেউ বলেন সাকাত চারা, কেউ বলেন শাখাত চারা, কলম চারা, যেটাই বলেন সেটাই ঠিক, কোনো সমস্যা নেই। তবে কথা হলো যে এই চারাগুলো থেকে কতদিন পর সাগার চারা আসে। তো এটা কিন্তু বেশ মুশকিল বিষয়। এটার কারণ আমি আপনাদের বুঝিয়ে বলতেছি। আপনারা যারা আমার বাগানের ভিডিও দেখেছেন, সরি, আপনারা যারা আমার বাড়িতে যে ড্রামে আমি লাগিয়েছি সাগারটা, ওটা কিন্তু লাগানোর প্রায়, মাটিতে লাগিয়েছিলাম, ওখান থেকে উঠিয়ে আবার ড্রামে লাগিয়েছি। ড্রামে লাগানোর 3 মাস হয়ে গেছে, তবে মাটিতে 6-7 মাস ছিল, 7 মাস 8 মাস ছিল আর কি, বছর পার হয়ে গেছে ওটা। কিন্তু ওটাই কিন্তু সাগার আসেনি। কিন্তু আবার বাগানে যে সাগারগুলো আছে, এগুলোতে কিন্তু অলরেডি সাকার কয়েকটা করে তৈরি হয়ে গেছে। যদি আমি এইটা সাকার দেই, এই সাকার, এটা কিন্তু একটা সাকার, কিন্তু এখানে কিন্তু অলরেডি একটা সাকারকে তৈরি হয়ে গেছিলো। আমি যদিও আগা কেটে দিয়েছি আপাতত, এটা একটা বের হয়েছিল। আবার যদি এইটা লক্ষ্য করেন, এই গাছটার সাকারটা, এটা প্রথমে এটা বের হয়েছে একটা, এরপর বের হয়েছে উপরে, দেখানোর চেষ্টা করতেছে, এই যে একটা, দুইটা, আবার এখানে বের হয়েছে একটা, তিনটা। তো এইটা থেকে কিন্তু 3টে সাকার বের হয়ে গেছে এখানেই। এটা কাটতে কাটতে হয়তো আরও বের হতে পারে। আবার এটা যদি লক্ষ্য করেন, এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা, এর উপরে একটা, দুইটা, এর উপরে একটা, এই যে এখানে 3টা, অলরেডি কিন্তু এটা 3টা বের হয়ে গেছে। আবার যদি তুলনামূলক এইদিকে আসেন, এটা একটা পুরুষ গাছ, আপনারা জানেন আমার বাগানের একমাত্র পুরুষ গাছ। এটা নেটগুলো পরিষ্কার করে দিয়েছি, সেদিন আমি হুট করে লক্ষ্য করলাম যে বিটল পোকা এটায়, তো সেজন্য তাড়াতাড়ি পরিষ্কার করে দিয়ে কীটনাশক প্রয়োগ করে দিয়েছি। এটা কিন্তু একটা মেচিউর সাগার, তবে এটা পুরুষ গাছের সাগার দিকে আমি সংগ্রহ করিনি। যদি আপনারা এইটা লক্ষ্য করেন, এই গাছের অংশ কিন্তু এটা, সেই ক্ষেত্রে এখানে একটা সাগার বের হয়েছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, দেখুন আপাতত কিন্তু 4টা সাগার দেখা যাচ্ছে এখানে অলরেডি। আবার যদি এটার বয়স কিন্তু ওটার থেকে প্রায় 2 বছর কম, এটার বয়স 1 বছর পার হয়ে গেছে হয়তো। এখানে দেখুন, এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, অলরেডি এই যে এখানে আর একটা বের হচ্ছে, 4টা। অর্থাৎ সাগার কিন্তু গাছে পুষ্টি থাকলে এবং গাছের সাথে বেশ কিছুদিন সাগারকে রাখা গেলে, সাগারে কিন্তু চারা চলে আসে কাটিং করার আগেই অনেক সময়ই। তবে অনেক সময় কিন্তু আসবে না, এটাও একটা লক্ষণীয় বিষয়। সব সময় যে একটা সাগার থেকে চলে আসবে এটাও বাঞ্ছনীয় নয়। যেমন এই সাগারটার বয়স প্রায় 1 বছর পার হয়ে গেছে, এটার থেকে, এই উগুলার থেকে কিন্তু এটার বয়স বেশি, কিন্তু এটাই কিন্তু এখনও পর্যন্ত সাকার আসেনি। সেই ক্ষেত্রে অর্থাৎ এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না। তবে আপনারা চাইলে যদি সাকার সহজ সাকার, আপনারা সাকারের মধ্যেই সাকার থাকবে এমন চারা চাইলে আপনারা যাদের কাছ থেকে ক্রয় করবেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবেন এমন চারা তাদের কাছে আছে কি না, তাহলে তারা আপনাদের দিয়ে দিতে পারে। যেমন ধরুন এই সাকারটা যদি বলেন, এই সাকারটা কিন্তু অলরেডি সাকার বের হয়ে গেছে, কিন্তু সমবয়সী এটা কিন্তু এখনও বের হয়নি। তো এটা হতেই পারে। সেই ক্ষেত্রে আপনারা যদি যত্ন করেন, সাকার লাগিয়ে বেশ কিছুদিন যত্নের মধ্যে রাখেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সাকার পেয়ে যাবেন, এটা নিয়ে চিন্তা করবেন না। আশা করা যায় সাকার যদি আপনারা লাগান তাহলে 3 বছরের মধ্যে বা 3.5 বছরের মধ্যে আপনারা সাকার কাটিং করতে পারবেন বেশিরভাগ সময়। কিছু সময় ব্যতিক্রম হয়, সেটা ধরতেছি না,
ধরে নেন 4 বছরের মধ্যে আপনারা কাটিং করতে পারবেন, ওই শাখার থেকে আবার নতুন করে চারা কাটিং করতে পারবেন, এটুকু ধরে নিতে পারেন। তো এটাই আপনাদের জানানোর ছিল। আপনারা অনেকেই এই কোশ্চেনটা করেছিলেন আমাকে, যার ফলে আমি এই কোশ্চেনটা উত্তর ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম সবাইকে। আশা করছি সবাই উত্তরটা পেয়ে গেছেন। আমাদের কমেন্টে আরও বেশি করে কোশ্চেন করবেন, কি কি জানতে চান। আমি যতদূর জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আরেকটি কথা, বর্তমানে প্রচুর চিটারি বাটপারি হচ্ছে আসলে সৌদি খেজুর চারা নিয়ে। সেক্ষেত্রে আপনারা নার্সারিগুলো থেকে চারা না নিয়ে বাগানিদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন, কারণ নার্সারিরা বেশ কিছু নার্সারি আসলে 2 নম্বর চারা বিক্রি করতেছে। তারা ফল ধরা গাছ বিক্রি করতেছে 3টায় 5,000 টাকা, 3টায় 3,500 টাকা। কিন্তু আসলে আপনারা তো জানেন মার্কেটিং প্রেক্ষাপটটা, যে একটা ফল ধরা গাছ 30, 40, 50,000 টাকার নিচে হয় না। সেই ক্ষেত্রে আপনাদের আমি একটু সচেতন হতে বলবো। আর আমি বেশ কিছু ভিডিও কালেক্ট করতেছি, যেগুলোর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে যে আসলে কিভাবে এইভাবে ঠকানো হচ্ছে আপনাদের, এবং আপনারা কিন্তু এর থেকে বিমুখতা হয়ে যেতে পারে আপনার এগুলো থেকে যখন ঠকে যাবেন আপনারা। তাই একটু সাবধানতার সাথে গাছগুলো ক্রয় করবেন। এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।